দেখুন, ১৬ থেকে ২৫ বছর বয়সটা হলো জীবনের এমন একটা মোড় যখন আমাদের পুরো লাইফলাইনটা তৈরি হয়। অনেকে আছে যারা এই বয়সটা পার করার পর জানতেও বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে। তখন শুধু আফসোস হয়, হাতে তখন না থাকে যথেষ্ট টাকা, না থাকে সমস্যাগুলো মেটানোর কোনো রাস্তা। তখন তারা ভাবে, ইস, যদি তখন এই কাজটা করতাম তাহলে হয়তো আজ আফসোস করতে হতো না। কিন্তু ওই বয়সে শুধু আফসোসই করা যায়, করার আর কিচ্ছু থাকে না। তবে হ্যাঁ, আপনি এখনও সেই বয়সে আছেন। আপনি যদি একবার বুঝে যান যে এই সময়টা ঠিকঠাক কাজে লাগাতে পারলে আপনার ভবিষ্যৎ আনন্দে কাটবে নাকি দুঃখে, আপনি ধনী হবেন নাকি গরিব থাকবেন, তাহলে লাইফের এই রেসে আপনাকে কেউ হারাতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি 4টে এমন জরুরি কথা বলবো যেগুলো যদি আপনি এই বয়সে শিখে যান এবং বুঝে যান, আপনার আগামী জীবন দারুণ সফল আর সুন্দর হবে। চলুন পয়েন্টগুলো জেনে নিই। ১. অন্যের নয়, নিজের পথ তৈরি করুন। ফলো ইয়োর ওন পাথ। মানে হলো আপনি নিজের তৈরি করা পথে চলুন, অন্যের বানানো রাস্তায় না চলে, বরং আপনি আপনার নিজের রাস্তা তৈরি করুন। ১৬ থেকে ২৫ এই সময়টা আপনার জন্য গোল্ডেন টাইম। এই সময় আমরা আমাদের কেরিয়ার পছন্দ করি, অনেক স্বপ্ন সাজাই, বড় বড় সিদ্ধান্ত নিই, জীবনের লক্ষ্য ঠিক করি। এই জার্নিতে হাজার হাজার লোক আপনাকে হাজার রকম উপদেশ দেবে, কিন্তু শেষ পর্যন্ত পাশে পাবেন মাত্র ২-৩ জনকে। দেখুন, যারা আপনাকে উপদেশ দিচ্ছে তাদের ইগনোর করার কথা আমি বলছি না। আপনি সবার কথা শুনুন, তাদের থেকে শিখুন, কিন্তু ফাইনালি কি করবেন, যেটা আপনার মন চায় সেটাই করুন। আপনাকে কাউকে অন্ধভাবে ফলো করার দরকার নেই। আপনার গন্তব্য যেহেতু আপনার নিজের, তাই রাস্তাটাও আপনার নিজের হওয়া উচিত। চলতে আপনাকেই হবে, যা পাবেন তা আপনিই পাবেন। তাই রাস্তাটা আপনি নিজেই বানান এবং সেই রাস্তা ছেড়ে দিন যেখানে ভিড় রয়েছে। নিজের রাস্তা নিজে তৈরি করুন এবং নির্ভয়ে সেটিকে ফলো করুন। ২. ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন। দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে তা হলো ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বেশি ভাববেন না। ১৬ থেকে ২৫ বছর বয়সটা এমন যখন আমাদের সামনে প্রচুর ঝামেলা চলে আসে। প্রেম, ব্রেকআপ, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, লোক দেখানোর চেষ্টা, শো অফ, রিলেশনশিপ, আরও বহু অপ্রয়োজনীয় জিনিস আমাদের চারিদিক থেকে আঁকড়ে ধরতে শুরু করে। আর এই ফালতু জিনিসগুলি নিয়ে ভেবে আপনি কিছুই পাবেন না, বরং এগুলো ভেবে আপনি নিজেরই ক্ষতি করছেন। অনেক সময় এই ফালতু চিন্তাগুলি আপনাকে এতটা কষ্ট দেবে এবং ব্রেনের এমন ১২টা বাজিয়ে দেবে যে আপনি নিজের আসল লক্ষ্যই ভুলে যাবেন। তাই ফালতু ভাবনা থেকে দূরে থাকুন। কেউ হয়তো আপনাকে কিছু উল্টোপাল্টা বলল, আপনি সারাদিন সেটাই ভেবে যাচ্ছেন, অথবা ভাবছেন, আরে সে আমার ব্যাপারে কি ভাবছে। এই বিষয়গুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই। এই জিনিসটা যদি আপনি এই বয়সেই বুঝে যান, তো ভবিষ্যতে আপনার আর কোনো আফসোস থাকবে না। ৩. টাকা ইনভেস্ট করা শিখুন। যদি এই বয়সে আপনি ইনভেস্টমেন্টের বা বিনিয়োগের ব্যাপারটা শিখে যান এবং ইনভেস্ট করা শুরু করেন, তাহলে ভবিষ্যতে আপনার টাকার সমস্যা আর থাকবে না। টাকা কিভাবে রোজগার করতে হয় এবং সেই টাকা দিয়ে আরও টাকা কিভাবে তৈরি করতে হয়, আপনার সম্পদ কি, এই সমস্ত জিনিসগুলোকে জেনে নিলে ভবিষ্যতে আপনি ফাইন্যান্সিয়াল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। ৪. ঝুঁকি নিতে শিখুন। আর শেষ পয়েন্ট হলো, ঝুঁকি নিন, রিস্ক থাও। কারণ এটাই হলো সেই বয়স যখন আপনি নির্ভয়ে ঝুঁকি নিতে পারবেন। এই বয়স পার হয়ে গেলে ঝুঁকি নেওয়াটাও ঝুঁকির কাজ, কারণ ভবিষ্যতে পুরো পরিবারের দায়িত্ব আপনার উপর আসতে চলেছে। সেই সময় আপনার মনে সবসময় এই ভয় কাজ করবে যে ঝুঁকি নেব কি নেব না। আর বেশিরভাগ লোক তখন নিজের পরিবারের কথা ভেবে ঝুঁকি নিতে চায় না, তাই তারা যেখানে আছে যা করছে সেটিকে নিয়েই তাদের লাইফ পার করে দেয়। কিন্তু আপনার কাছে সুযোগ আছে, রিস্ক নিন, আর এমন কিছু করুন যাতে আপনি নিজের ওপর প্রাউড ফিল করতে পারেন। ইংলিশে একটা দারুণ কথা আছে, ইফ ইউ রিস্ক নাথিং ইউ আর রিস্কিং এভরিথিং। তাই ঝুঁকি নিন, ভয় একেবারেই পাবেন না। এই ভিডিওটা যদি তোমার ভেতর কিছু নাড়া দিয়ে থাকে, একটা লাইক দাও আর শেয়ার করো সেই বন্ধুকে যে হারিয়ে গেছে জীবনের ভিড়ে। আর এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও এখনই।